আপনারা যে আমার লগায়ের ভাষা এত পছন্দ করবেন সেটা আমি বুঝবারই পারিনি। যদি বুঝনহিনি তাহলে প্রথম থেকে লগায়ের ভাষা দিয়েই ভিডিওগুলো করনহিনি। যাই হোক, সব থেকে বড় অডিয়েন্স হলো আমার মাও। লগায়ের ভাষা দিয়ে ভিডিও করলে আমার মা আমাকে এত চুমা দেয়, ওই চুমার লোভে আমি আবার একটা ভিডিও বানাই নগার ভাষা দিয়ে। শুক্রবারের দিন ঘুমোর থেকে উঠনো কি মনে করছেন? লেটে না, সকাল সকাল উঠা ইডিটের কাজে বসে গেল। আজকে সময়ের কাজ নাই, যেহেতু অন্য কাজ নাই, এই একদিন আমি সব রিলস ভিডিও এগুলা রেডি করার চেষ্টা করি। সকাল থেকে উঠে আগে আমি বানানো ভিডিও 12টা বাজা গেল, তারপরে লাগা গেল আমার কাজে। শুক্রবার সবার কাছে এটা শান্তির দিন। শুক্রবার আমার কাছে কাজ করি, এটাই একটা শান্তি, অন্য কিছু নাই। যে মানুষ কাজে ভালোবাসে তার কাছে কাজই শান্তির। সকালে উঠাই ইডিটের কাজ শেষ করে তারপর সংসারের কাজে লাগা গেল। এই যে একের পর এক ঘর বাড়ি গোছানো শুরু করলো। আর আমার এই বাড়ি সবাই দেখে পছন্দ করেছেন। অনেকে আপুরাই আমার অনেক ফার্নিচারের কথা জিজ্ঞাসা করেছেন। একটা আপু সেদিন লাইভে এই আয়নার কথা জিজ্ঞাসা করেছিলেন। দয়া করে এর থেকে একটা স্ক্রিনশট লিয়া কাঠমিস্ত্রি আলাগ দেখায় বোন। আমার পক্ষে সম্ভব লয় খুঁজা টুজা মেসেঞ্জার ওই ছবি পাঠান, আর হ্যাম মেসেঞ্জার ইউজও করি না। তোমাকে যেটা যেটা ভাল লাগবে স্ক্রিনশট লিয়া লিয়া তোমরা ওটা তৈরি করে লিবেন। আমাকে বারবার মেসেজ দেন, আমি আসলে মেসেজ পড়ি না, মনে করেন আমি অহংকারী, কিন্তু আমার মধ্যে হলো কোনো কিছু নাই, আমি ব্যস্ততা লিয়ে ব্যস্ত। ওই টিপটা সেদিন কিনেছেন, ওই দেখতে কি সুন্দর। আমাকে যেগুলা কাজ করতে তোমরা দেখিচ্ছি না, মনে করেছি আজকে করেছি না, প্রতিদিন হামেল্লা করি। আমার সকালবেলা উঠে আগে কাম হলো আমার বাড়ি আমার সংসার এগুলা সম্পূর্ণ ঠিক করা। এগুলা আমার কাছে সোলের মতো খুব আদরের জিনিস। গরম পড়লো আর এই মোমবাতি জ্বালাবার পারি না, সেটা আমার একটা দুঃখ। এতে তোমাকে সাথে গপ্প করতে করতে লাউ দিনই আমার ঘরটা একে রেডি হয়ে গেছে। তারপরে কার্পেট বিছনাগুলো লিয়া যাচ্ছে। এদের শোনো, যারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেন না, যে দুই একজন আছেন, তাড়াতাড়ি আসে আমার কার্পেট গুলা না ঝাড়া দিও, তো আমার উপকার হবে। এই প্রতিদিন 12-13টা করে কার্পেট ছাদে লিয়া যা ঝাড়া, কি যে কষ্ট। আসো, তোমাকে আনা কাজে লাগবে, তাহলে নেগেটিভ চিন্তা মাথার থেকে চলে যাবে। আমি আবার যে কোনো কাজ করি কত এনজয় করে, দেখেছেন কি হাসিচ্ছি আর কাজ করেছি। হাই আল্লাহ, মানুষ কাজে এত ভালোবাসে, আমার মতো মনে হয় কাজে কেউ ভালোবাসে না। কাজ করতে করতে আমার হাতের চামড়া উঠা চলে যায়, আমার হাত ফুটা ফুটা হয়ে যায়। সেল্লাতে আমার কিছুই যায় আসে না। যদি আমার ঘরটা দেখতে সুন্দর হয় তাহলে আমি মেলা খুশি। ও, এই কথার থেকে আমার একটা কথা মনে পড়লে, সেই কথা না কই, সেদিন কি জানি একটা ভাইয়া আমাকে লেগেছে, আপু একটু হাত পায়ের যত্ন নিয়েন। আরে ভাই, হাত পায়ের কি যত্ন? আমার পেটের যত্নই তো আমি লেয়া পারি না। তার মানে আমি তো 2 দিন 3 দিন পর একদিন ভাত খাই, একদিন রান্না করি 2-3 দিন ধরে খাই, খাওয়ার সময় হয় না। রান্না করেছি, রান্দা টান্দা ভাত একে রেডি, খামো এই সময় হয়তো বা শোরুমের থেকে কেউ ফোন দিছে, ওই ভাত থেকে চলে গেছি, ওই ভাত আমার আর খাওয়া হয় না। আমার জীবনটা হলো এতটাই ব্যস্ততার। আলহামদুলিল্লাহ আমি এই জীবনে ভালো আছি। আমার হাত পা এগুলা সৌন্দর্য কে দেখবে ভাই? আমার সাফল্য সবাই দেখবে। আই যে আপা, সেদিন তুমি আমাকে কইছিলেন আমার এই সোফাটা ভালো লাগিছে, তাই দয়া করে থেকে একটা স্ক্রিনশট লাও, নতুন সোফা বানাটা না আমার কমেন্টে একটা স্ক্রিনশট দিও, তাহলে আমি দেখালি মোহিনী ক্যাঙ্কা হচ্ছে তোমার সোফা লাও। তারপর আবারও কথা আসি, কি নিজের যত্ন নিব? স্টাবলিশমেন্ট হলে জীবনের সব থেকে বড় পাওয়া। ও নগার ভাষায় ওরা কি কয় জানি না, আচ্ছা বাদ দাও। এখন আর সেই বয়স আছে হাত পা চোখ মুখ চেহারা দিয়ে মানুষকে ইমপ্রেস করা। এখন হলো ভালো বিজনেস করা, ভালো কাজকর্ম দিয়ে মানুষের মন জয় করা, নিজের পজিশন তৈরি করা। আমি ছোট সাফল্যের পিছে আমার কি আর নিজের যত্ন নেওয়ার খবর আছে? আমার শান্তি লাগে আমার এক একটা অ্যাচিভমেন্ট। আমার চেহারাত কি হলো এটা দেখে আমার শান্তি লাগে না। আমার শান্তি লাগে যখন বিজনেস ভালো হয়, আমার শান্তি লাগে যখন আমার ভিউ ভালো হয়। এলাই হলো এখন আমার শান্তি সুখ হয়ে দাঁড়াছে। আর এখন তার অন্য কোনো প্ল্যান নাই যে চেহারা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে হবে। আর মানুষ এসে ধাক্কা লাগলেও কথা কওয়ার সময় নাই। যাই হোক, ওই যে ওই পাশে যে 2-3টা পাখি দেখতেছেন, এগুলো আমার নতুন গেস্ট। আমি 12টার থেকে কাজ শুরু করেছি, কি মনোযোগ দিয়ে কাজ শুরু করেছি। কাজ করতে 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 বাজা গেল 6টা, তাও আমার কাজ শেষ হয় না। আর ওই দিয়ে চাচি আম্মু আমাকে ফোন দিছিল সকালে, চাচি আম্মুর জন্য কিছু রান্না করবো, এটাও আমার মাথার মধ্যে আনা ছিল। ওই ভিডিওটা এত আমি আগে আপলোড করেছি রাতেরটা, আর দিনেরটাই পরে আপলোড করবো। এটা এডিট করতে মেলা সময় লাগিছে, এই কারণে আমি এটা এডিট দেওয়া পারিনি, ওটাই আগে আপলোড করে দিছি। ও, আরো একটা কথা আমার মনে পড়ে গেল, যেগুলা আপার আবার সুন্দর করে সাজা গুজা থাকে, ওটি আবার আমি ছেলে মানুষকে দেখেছি কমেন্ট করে, আপা এত আটা সুজি ময়দা লাগায়েন না। আরে ভাই, আটা সুজি ময়দা মেয়া মানুষ লাগাবে না, তুমি লাগাবার চাচ্ছেন? লাগাবার চাইলে আমার কাছ থেকে আসা কিছু লিয়া যায়। সাজগুজ তো মেয়া মানুষের জন্যই, তোমাকে এত লাগে কিসের জন্য? তোমরা কি অন্য জেন্ডারে যাবার চাচ্ছেন? থাক, আর কোনো না। তো কোনো দিকে শান্তি নাই। তুমি সাজবিন না সেটিও দোষ, তুমি সাজবিন সেটিও দোষ। তো তাই তোমার শান্তিটা আগে তোমাকে প্রায়োরিটি দেওয়া লাগবে। ওল্লা সব কথা বাদ, নিজের সুখ আগে খোঁজো। গপ্প করতে করতেও আমার কাজ শেষ হয় না। ক্যালেন্ডারের পাতাও আমি বদলাইনি। ক্যালেন্ডারের পাতাটা না বদলা দেয়, তাছাড়া ক্যালেন্ডার মন খারাপ করবে। আজকে শুক্রবারের দিন আমার বড় আফসোস, আমি আজকে দুপুরের নামাজটা পড়তে পারিনি। আমি মনে করেছি এই কাজ শেষ হয়ে যাবে, ডুব ডুব দিয়ে নামাজ পড়বো। এই করতে করতে কাজ শেষ হলো 6টা, আমি নামাজ পড়তে পারিনি। আল্লাহ আমাকে মাফ করে দেয়, কিংকা যেন আর না হয়। হলো আমার জীবনের রুটিন। আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, 4টা 5টা বাজছে, কিছু করার নাই কো। এলা সব কাজ শেষ করে আমি হয়তো না ঘুমাবার প্যান হইনি, কিংবা ঘুরবার প্যান হইনি, এনজয় করার প্যান হইনি, সেল্লা আমি না করে আবার আমার চাচি আম্মুর জন্য মায়ের জন্য রান্না বাড়ি করে, চাচির বাড়ি
বাড়ির যা চাচিক দিছি, মায়ের বাড়ির যা মায়ের দিছি, বন্ধু বান্ধবের জন্য করেছি তার কেক দিছি, দিয়া টিয়া আমি আর রিতা আড্ডা দিয়ে আসিছি। তার মানে আমি এটাই বুঝাবার জানো আমরা যে কই ব্যস্ত আছি বললা নিজের মানুষগুলা পর করে দেয়, তার সময় দেয় না, তারকে হক আদায় করি না, এটা এক ধরনের গুনাহ। আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, বাবা মার হক, স্বামী সন্তানের হক আদায় করতে হবে, তা না হলে সেই জায়গাত কোনোদিন বরকত হবে না। সবাই আমাকে কয় আন্নি আপু এত হাসি খুশি থাকেন কিংকারা, আমি হাসি খুশি থাকবো না ভাই, তোমরা থাকবেন। এই যে আমি এত সুন্দর করে সবাক যে মেনটেন করি, ভালোবাসি জিউ দিয়া, তা আমি ভালো থাকবো না কে থাকবে? ভালোবাসা ভিতর থেকে আসে, শান্তিটাও সিংকা ভিতর থেকে আসে। আমার তখনই শান্তি লাগে যখন আমার আত্মীয় স্বজন আমার উপরে খুশি হয়, সবাই যখন আমাকে দেখে একটা হাসি দেয়। যারা যারা আমার বাড়িতে আসে আমার সাথে চলাফেরা তারা সবাই ভালো জানে যে আমি তারকে জন্য কত শান্তি করি এবং তারা কত সুখ শান্তি পায়। তারকে ওই হাসি খুশি দেখে আমার সব দুঃখ আমি ভুলা যাই। আমি আমার থেকে বুড়া হারা মায়া কেক দেখেছি, আত্মীয় স্বজন দেখলে বেজার হয়, অলক্ষীর মতো ব্যবহার করে। আর আমার বাড়িতে আমি ডাকা ডাকা আত্মীয় স্বজনে ক্লিয়া আসা থিয়া দিই এবং তারকে ভালোবাসার কোনো কমতি হবে না, তারকে আদর আপ্যায়নে কোনো কমতি হবে না। কেউ যদি দেশে 6 মাস আমার ব্যাট থাকে ওই প্রথম দিনের মতোই ভালোবাসা পায়। আমাক ভালোবাসা দেখে তোমরা হিংসা করেন, আমার মতো আগে হয়েও তারপরে ইনকে হিংসা করো। আমার টাকার পজিশন দেখে কেউ ভালোবাসে না। একদিন আমারও টাকা পজিশন কিছুই আসলো না, তখনও আমাকে সবাই ভালোবাসিছিল। এটা হলো ভালো ব্যবহারের নমুনা। আপাতত মাত্র 10 মিনিটের রেস্টে গেল। আল্লাহ হাফেজ।